গল্পটি শুরু করবার আগে জানাই, এই গল্পটির লেখক বা লেখিকা কে আমি জানি না, তবে গল্পটি পড়ে এত ভালো লাগলো, এমনভাবে মনে দাগ কাটলো, তাই পড়তে বাধ্য হচ্ছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই লেখক বা লেখিকা, তার জীবন মঙ্গলময় হোক, ঈশ্বরের আশীর্বাদ পূর্ণ হোক। রাধে রাধে। নধুর বুড়ির খুব জ্বর। বুড়ি মনে মনে গাল পাড়ে তার মন্দ ভাগ্যকে। দেখে দেখে আজকের দিনেই জ্বর হতে হলো। আজকে স্নান যাত্রার দিন। জগাইকে স্নান না করিয়ে বুড়ি জলস্পর্শ করেন না। এদিকে জ্বরের এমন তাপ যে বুড়ি উঠতে পারেন না। তবুও মন কি আর মানে? কোনো মতে লাঠি ঠুকে ঠুকে উঠে স্নানের আয়োজন করলেন। জলে চন্দন সুগন্ধি দিলেন, মেশালেন কর্পূর। তারপর হাত বাড়িয়ে গোড়ালিতে ভর দিয়ে কুলুঙ্গি থেকে পারতে গেলেন জগাইকে। আর তখনই টলে গেল মাথাটা, হাত থেকে পড়ে গেল জগাই। হাহাকার করে কেঁদে উঠলেন বুড়ি। ও মা, এ কি হলো গো? জগাইয়ের বুকের উপর পৈতের মতো চিড় ধরেছে। সেই চিড়ে হাত বোলান বুড়ি আর মাথা ঠুকে কাঁদেন। জগাই তার নিজের সন্তান বই অন্য কিছু তো নয়। সাতকুলে কেউ নেই তার। এক রথের মেলা থেকে জগাইকে এনেছিলেন। তারপর থেকে এই জগাইকে নিজের সন্তানের মতো ভেবে এসেছেন তিনি। কত রাতে স্বপ্ন দেখেছেন জগাই তার কোলের কাছে এসে এই গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। জগাই তার বাড়ির পাশে সবেদা গাছটায় বসে পা দোলাচ্ছে আর সবেদা খাচ্ছে। ভাবে যশোমতে তনয় রূপেতে কোন সে জাদুকর এলো হায়, কই রে আমার গোপাল কৃষ্ণ। কাঁদতে কাঁদতে বুড়ির মাথায় রোগ চেপে গেল। যেভাবেই হোক জগাইকে আজ উনি স্নান করাবেনি। তিনি স্নান না করালে ও ঠান্ডা হবে কি করে? তবে একটা নতুন মূর্তি দরকার। তিনি ব্রাহ্মণ পরিবারের বধূ, নিয়ম অল্প স্বল্প জানেন। দুজনকে পাশাপাশি রেখে স্নান করাতে হবে। লাঠি হাতে জ্বর তপ্ত শরীর নিয়ে শুনশান রাজপথে হেঁটে চলেছেন বুড়ি। মন্দিরের সামনে সমুদ্রের ধারে অজস্র শিল্পী বসে তাদের প্রভুর মূর্তি নিয়ে। কিন্তু আজ একজনও নেই। সবাই স্নানযাত্রা উৎসবে মেতেছে। হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে শরীর এলিয়ে দিলেন গাছতলায়। আর পারছেন না। মনে মনে বললেন, জগাই, তুই বরং তুলে নে আমায়। কথা শেষ হবার আগে খিলখিল করে যেন কেউ হেসে উঠল। চমকে সেদিকে মুখ ফিরিয়ে দেখেন, পথের ধারে ট্যাপ কলে একটা কালো পানা বাচ্চা ছেলে আর একখানা বিড়াল স্নান করছে। ভারী রঙ্গ করছে দুজনে। দেখে বোঝা যায় নুলিয়াদের বাচ্চা। দেখার কেউ নেই, না হলে এই অবেলায় এতক্ষণ চান করে কেউ? সেই বাচ্চাটারও ততক্ষণ চোখ গেছে বুড়ি মায়ের দিকে। হাতছানি দিয়ে নধর বুড়িকে ডাকলো বেটা। না চাইতেও উঠে গেলেন সেই দিকে। আধো আধো কণ্ঠে ফোকলা দাঁতে বাচ্চাটি বলল, আমার পিঠটায় একটু ছাপান গোটে দেবে ঠাম্মা? পিঠে হাত পাই না, আমার ছোট হাত। আমার বিলাইটা কোনো কাজের না, ছাপান দিতে পারি না। অন্য কেউ হলে বুড়ি ঝাঁঝিয়ে উঠতেন, কিন্তু ছেলেটার মুখখানা দেখে বড় মায়া লাগলো তার। ভালো করে পিঠে সাবান ঘষে জল ঢেলে দিলেন। ছেলেটি গা রগড়ে খিলখিলিয়ে হেসে উঠল। বিড়ালটাও সঙ্গ দিল, মিয়াও।
ঘরে ঢুকতে না ঢুকতেই চড়বড়িয়ে বৃষ্টি নামলো। আধার হয়ে আছে চতুর্দিক। মনে মনে ঠিক করে নিয়েছেন তার ভাঙা মূর্তিতেই তিনি স্নান করাবেন, যতই পাপ হয় হোক। কুলুঙ্গি থেকে পারতে গেলেন জগাইকে। তখনই চমকে গেলেন তিনি। কোথায় সে দাগ? জগাইয়ের গা থেকে টুপ টুপ করে পড়ছে জলের দানা। খোলা জানালা দিয়ে দমকা বাতাস ঢুকলো ঘরে। জগাইয়ের ভিজে গা থেকে ভুরভুরে সাবানের গন্ধ ছড়িয়ে পড়ল ঘরে। ওই অধরাকে ধরা যায় না, ওই অধরাকে ধরা যায় না, যদি না সে ধরা দিতে চায়। ওই রে আমার গোপাল কৃষ্ণ।